তো বন্ধুরা আজকে এই সকালবেলায় বাবু সোনাকে কান্না করতে করতে হরলিক্স খেতে খেতে ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা এই যে ওকে আমি খাইয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি খুন্তি নিয়ে দাঁড়িয়ে আছি কারণ ও খাচ্ছে না তার জন্য। তো বন্ধুরা শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুর কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গৌনীতে হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা একদম আজকে সকাল সকাল শাসন করতে নেমে গেছি, কারণ প্রত্যেক দিন ওরকম করে তো আমি দেখাই না, কারণ ওরকম প্রত্যেক দিন করে তো আমি ও মোবাইল দেখে দেখে খাবে, তার জন্য ওকে আজকে তোমাদেরকে শেয়ার করলাম যে দেখো সকাল থেকে এরকম করে। তার জন্য আমার খুব দেরি হয়ে যায় আর ভিডিওটা আমার রেডি করতে টাইম হয় না, তাই একদিন পর পর আমাকে ভিডিও দিতে হয়, কারণ বাবুসোনা খুব খুব বিরক্ত করে তার জন্য। তো এই যে বাবুসোনাকে খাইয়ে আমি আজকে বোতল ধুতে চলে এসেছি, বোতলগুলো ধুবো, সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নেব একদম। আর এই গরমের মধ্যে বোতলে জল খেতেই আরাম, কারণ ফ্রিজে রাখা হয় তার জন্য। তো এই যে বোতলগুলো ভালো করে ধুয়ে নেব, বোতলগুলো ধুয়ে ভালো করে জল ভরে ফ্রিজে ঢুকিয়ে দেব। তো ওই যে বোতলগুলো আমার কটা ধোয়া হয়েছে আর কটা বাকি আছে। তো ওই যে শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলছিলাম, বাইরে কে এসছে তার জন্য। তো এই যে কালো রঙের বালতির মধ্যে দেখতে পাচ্ছি বোতলগুলো কতগুলো আছে, তো ওই বোতলগুলো আমার ধোয়া হয়ে গেছে, আর বাকিগুলো যেগুলো আমি ধুচ্ছি সেগুলো ধুয়ে নিচ্ছি, বাকিগুলো যেগুলো আছে। তো দেখতেই পেলে আমি সবুজ রঙের বোতলটা আমি রাখলাম কালো রঙের বালতির মধ্যে। তো কালকে কিন্তু এই ভিডিওটা আমি রেডি করেছিলাম, শুধু ভয়েস দেওয়া ছিল, তো ভয়েস দেওয়া হয়নি বলে ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। আর দেখিয়ে দিলাম ভিডিওর মধ্যে যে বাবুসোনা কত বিরক্ত করে, ওর জন্য আমার কোনো কাজ হয় না, অনেকটা দেরি হয়ে যায়, জলখাবার খেতে প্রায় 12টা 1টা বেজে যায়। আর আর বন্ধুরা তোমাদের ওদিকে কেমন গরম? আমাদের এখানে তো প্রচুর গরম, একটুও জল পড়েনি একদিনও, শুধু মাঝখানে একদিন মাত্র জল পড়েছে, তাও কম, খুব যে বেশি জল পড়েছে তাও হয়নি। আর আমাদের এদিকে প্রচুর পরিমাণে গরম, এত গরমে আর ভালো লাগছে না, তো কিছু করার নেই, আর গরমে কিছু বুঝতে পারছি না কী করবো কী না। তো এই যে বোতলগুলো আমার ধোয়া হয়ে গেছে, বোতলের ঢাকনাগুলো ধুয়ে নিচ্ছি। আর এই বড় বড় বোতলগুলো ধুতে খুবই ভালো লাগে, কারণ বড় মুখ থাকে আর বড় ঢাকনাগুলো ধুতেও সুবিধা, ছোটো ছোটো ঢাকনাগুলো খুব অসুবিধা হয়। তো এদিকে আজকে আমি কিছু না কিছু করতেই থাকি, বোতল ধুতে থাকি, ফ্রিজ ধুতে থাকি, মাঝখানে ধুতেই থাকি। তো এদিকে তোমার দাদাভাই ডিউটি চলে গেছে, ডিউটিতে আছে তোমার দাদাভাই। তো চলো এদিকে আমি বোতলগুলো ঝটপট করে ধুয়ে নিই, এখন তো জাস্ট মেজে নিলাম ভালো করে, এবার ধুয়ে নিচ্ছি। তো এই যে বোতলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি কলের পাড়ে। তো আমাদের কলের পাড়টা এখনও ভালো করে হয়নি, আর এইখানে ভাবছি একটা রুম করা হবে, রুমের জন্য যতদিন না রুম হয় ততদিন কলটার পাড়টার এখানে এরকমই থাকবে, তার জন্য কিছু করা হয়নি, রুম করলে পরে সব কিছু ভাঙতে হবে তার জন্য। তো ওই পারে যেটা দেখতে পেলে যে মোবাইলটা যেখানে রেখে আমি ভিডিওটা করছিলাম, ধুচ্ছিলাম বোতলগুলো, ওই দিকে কলটা বসানো হবে, ওই সাইডে এক সাইডে বসানো হবে, আর এই পাশে একটা রুম করা হবে। তো যেহেতু রুমের দরকার, বাবুসোনা এখন ছোট আছে, আজ বাদকাল বড় হবে, তো ওর একটা পড়াশোনার রুম চাই, যেহেতু একটা রুমের মধ্যে হবে না, আর ছাদের মধ্যে রুম বারবার ছাদে তো আর যেতে কারোর ইচ্ছাও না করতে পারে, তার জন্য একটা পাশে একটা রুম করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা বড় বড় বোতলগুলো সাইডগুলো আমার কেমন লাগছিলো, মনে হচ্ছে পরিষ্কার হয়নি, তো আর একবার একটুকু ডলে নিলাম, স্কচব্রাইট দিয়ে ভালো করে ডলে নিলাম। তো এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে বোতলগুলো ধোয়া হয়ে গেছে, আর আমি পুরো নাইটিটা দেখতে পাচ্ছি ভিজে গেছে। এই যে বোতলগুলো ধুয়ে নিয়েছি, বোতলগুলো ধোয়ার পর স্নান করে নিয়েছিলাম, আর জল ভরতে গেছিলাম বন্ধুরা। তো
তো কলের জল ভরতে গেছিলাম। আর এইটা কিন্তু আমার জল খাবার নয়, এইটা বাবুসোনার জল খাবার। তো আজকে বলছে বাবুসোনা রুটি খাবো, তো এই যে রুটি আর কিছু আলু ভাজা নিয়ে নিয়েছি। আর ওই যে তো এদিকে খুব শব্দ হচ্ছিলো বলে আমি পুরোটাই ভয়েস দিয়ে দিচ্ছি। তো এদিকে বাবুসোনা দেখতে পাচ্ছে খেলা করছে, আর মা আজকে পুজো দেবে। কারণ মা আমি খুব ব্যস্ত হয়ে আছি, কারণ অনেক টাইম হয়ে গেছে, বাবুসোনা খাওয়াতেও হবে, তো তার জন্য। তো চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি, গরম একদম গরম। এখনই আলু ভাজাটা নামিয়েছি কড়াই থেকে, বাবুসোনাকে ফার্স্ট দিয়েছি। তো চলো এদিকে ওকে খাইয়ে দিই, খাওয়াবার পর ওকে স্নান টান করে ওকে টিউশন দিতে চলে যাবো। তো সরি, ওর স্নান কিন্তু হয়ে গেছে, আমি আগে ওকে স্নান করে তারপর আমি নিজে স্নান করে নিয়েছি। তো স্নান হয়ে গেছে, ওকে জাস্ট খাইয়ে জল টল খাইয়ে ওকে টিউশন দিতে চলে যাবো, টিউশন করে আসবে। আর টিউশনের ভিডিওটা করিনি, কারণ দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে রোদ, মাথায় একদম কাজ করছে না, কি করব কি না বুঝতেই পারছি না। তো ওইদিকে খেলা করছে গাড়ি, আর ওই গাড়ি টাড়ি নিয়ে খেলা করছে। তো আর মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি, তো একবারে দুপুরবেলা খাবার নিয়ে চলে এলাম। তো একদম সিম্পল খাবার করছি। ওই যে দুপুরবেলায় সকালে যে আলু ভাজাটা দিয়ে রুটি খাইয়েছিলাম, তো ওই আলু ভাজার ডাল, একটু ডালটা বেশি করে নিয়েছি, আর আলু সিদ্ধ। আর দিনে আর কিছু খাওয়ার না। আর ওই টিউশন পড়ে চলে এসে সেম ওই খেলছে। আর এটা হচ্ছে সন্ধ্যার বেলায়। তো এই যে দেখেই তো বুঝতেই পারছো কি করব আজকে। তো আজকে বাড়িতে ফুচকা হবে, তো ফুচকা বানিয়ে সব রেডি করে নিয়েছি। তো এই যে বাড়িতে রেডি করে নিয়েছি। এটা হচ্ছে মিষ্টি মতন মিষ্টি টক, আর এটা হচ্ছে টক জল, জিরেটা ভেজে পরে গুঁড়ো করে নিয়েছি, দই নিয়েছি, লেবু পাতাগুলো এই যে বাবুসোনাকে ছিঁড়ে দিতে বলছি জলের মধ্যে, ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এটার মধ্যে অল্প অল্প করে লেবু পাতা দিয়ে দিচ্ছে, তাই আমি হচ্ছে দুটাই আর দিতে হবে না। তো ও খাবার জন্যে হয়ে আছে। তো আমার এই ফুচকাগুলো একদম ভালো লাগে না, যে কিনা ফুচকাগুলো যেগুলো পাওয়া যায়, যে বাড়িতে ছাকা হয়, ওগুলো আমার একদম ভালো লাগে না খেতে। আমি জাস্ট দুটো মতন খেয়েছি, আমি খাইনি। আমি জাস্ট তোমার দাদা ভাইয়ের জন্য আর বাড়ির জন্য সবার জন্য বানিয়ে দিয়েছি। তো আমি দেখিয়ে দিচ্ছি, একটা আমি খেয়ে দেখিয়ে দেবো, বাস ওই একটাই খেয়েছি আর খাইনি। তো এইদিকে আমি আলুটা ভালো করে মেখে নিচ্ছি, চটকে নিচ্ছি। আর একবার মনে পড়লো উঠে গেল, উঠে পড়ে এই যে আর অল্প আলু মাখা ছিল, তো ওই আলুটা অ্যাড করে দেবো ওর মধ্যে, কারণ আলুটা কেন নষ্ট হয় তার জন্য। তো এই যে আলু ছিল, দুপুরবেলা কিছু আলু মাখা ছিল, তো ওর মধ্যে অ্যাড করে দিলাম। তো যেহেতু আলু একটু বেশি ভরে দেবো তার জন্য। তো এই যে আর বন্ধুরা প্রচুর পরিমাণে আলুর দামও বেড়েছে, তো আলু বেস্ট করার থেকে খাওয়া ভালো। তো তার জন্য আলুটা একসঙ্গে দিয়ে দিলাম, মেখে দিলাম। আর ছোলা দিয়েছি, ছোলা সিদ্ধ, মটর সিদ্ধ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর জিরে ধনে গুঁড়ো, ওগুলো দিয়ে দিয়েছি। আর চাট মশলা দিয়েছি, আর লবণ দিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খেতে পড়ে গেল, খেতে আসলে পড়ে গেল। নুনটা টেস্ট করে দেখছিলাম, আর ঝালটা মোটামুটি আছে, বেশি নেই। তো এই যে বাবুসোনার জন্য রেখে দিলাম, বাবুসোনাকে কিছুটা বানিয়ে দেবো তার জন্য। তো এই যে বাবুসোনা কিন্তু বসে আছে, ও কিন্তু বলছে আমি জল ফুচকা খাবো না, দই ফুচকা খাবো। তো একটুকু ভাজা মশলাটা কম লাগছিলো, তো একটু টক জলের মধ্যে দিয়ে দিলাম। তো আমার হাতে প্রচুর পরিমাণে ছিল, তার জন্য আর অল্প কমিয়ে দিলাম ভাজা মশলাটা। তো এই যে আমার সব আলু মাখা কমপ্লিট। এই যে আলুটা ভালো করে মেখে নিয়েছি, ডলে নিয়েছি, একদম মিহি করে মেখে নিয়েছি, যেহেতু খেতে ভালো লাগবে। আর বাবুসোনা বারে দেখছিল ওইটা কি ছোলাগুলো বলছিল যে ছোলাগুলো কি। তো চলো বন্ধুরা, ফুচকাটা রেডি করে নিই, বাবুসোনা খাবে তখন দেখাবো, চলো। তো এদিকে তোমার দাদাভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যে খেয়ে নাও, আমি বানিয়ে দিচ্ছি। তো বলছে কিছুক্ষণ পর খাবো, আমাদের বাড়িতে পাম্প চলছিল তার জন্য। তো এই যে বাবুসোনা আর তোমার দাদাভাই পাশে বসে আছে বাবুসোনার, তো ওর ভিডিওটা করছিলাম, দেখতেই পাচ্ছি একদম বিকেলবেলায়। তো একবার বলছে ভালো লাগছে, আবার বলছে ভালো লাগছে না, একবার বলছে ভালো লাগছে, আবার ভালো লাগছে না। ও ফুচকা দিয়ে দিয়েছি, 4টে মতন দিয়েছি, দই ফুচকা। তো খেতে থাকুক, আর বাকিগুলো সব বানিয়ে দিই, তোমার দাদাভাই খাবে।
তো এদিকে তোমার দাদাভাইকে খুব পরিমাণে ডাকছে, চলে এসো খেয়ে নাও, আমি উঠবো, এগুলো ধোবো পুজবো। তো তো এই যে আমি একটা মাত্র খেয়ে টেস্ট করে দেখছি, না অল্প আছে অল্প, আমার এই ফুচকাগুলো একদম ভালো লাগে না। তো এই যে একটা ফুচকা খেয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মিষ্টি, দই, চাট মশলা সব একবারে নিয়ে একটু পেঁয়াজও নিয়ে নিলাম। আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা খেলাম, তো একটা খেয়েছি আর খাইনি। তো মোটামুটি লেগেছে, আমার খুব একটা ভালো লাগেনি, দোকানের মতো লাগেনি। তো একদিন ভাবছি করবো, দেখা যাক কখন করা হয়। তো বন্ধুরা আজকে এই ফুচকা খাবারটা খেয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করবো, ভিডিওটা কন্টিনিউ করতে পারি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই কমেন্ট করে জানাবে যে আর এদিকে বাবু সোনা কিন্তু আর বলছে খাবো না, দুটো খেয়েই বলছে আর খাবো না। তো কিনা ফুচকাগুলো আমার একদম ভালো লাগে না, জানি না কেন। বাবু সোনা আমার মতো হয়েছে, ওরও ওগুলো ভালো লাগে না, বলছে মুখে লাগছে, আমার কেমন লাগছে, ভালো লাগছে না। তো তোমার দাদাভাই খেতে খুব ভালো লাগে, ওই যে ও একটা করে ভরছে আর খাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে ও একটা করে ভরছে আর ও বসে বসে খাচ্ছে। আর এখন বিকেল টাইম, বিকেল দেখিয়ে দিলাম, কমসে কম 2 প্যাকেট ভাজলে ফুচকা খাওয়া পর্যন্ত আমি দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর একটা কথা বলতে ভুলে গেলাম, তো এই যে রোগটা দেখিয়ে দিচ্ছি, একটা সাপ বেরিয়েছিল, তো এই সাপটা দেখিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি। তো চলো গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে। রাত্রে খাবারটা দেখালাম না, টাটা বাই বাই বন্ধুরা। তো চলো সাপটা ওইদিকে চলে গেল ওর নিজের বাড়িতে, আমি নিজের বাড়িতে যাই। চলো বাই বাই, গুড নাইট, অবশ্যই কমেন্ট করে জানাবে। গুড নাইট বন্ধুরা, টাটা।